আসসালামু আলাইকুম। সূরা আলে ইমরানের বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, সমগ্র জগতের নিয়ন্ত্রক। তিনি তোমার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছেন, যা তার পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থন করে, এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন এর আগে মানুষের জন্য সাক্ষাৎ হিদায়াত রূপে, এবং তিনি সত্য ও মিথ্যা যাচাইয়ের মানদণ্ড নাজিল করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ অতি পরাক্রমশালী, মন্দের প্রতিফল দাতা। নিশ্চিত জেনে রেখো, আল্লাহর কাছে কোনো জিনিস গোপন থাকতে পারে না, পৃথিবীতেও নয়, আকাশেও নয়। তিনি সেই সত্তা, যিনি মায়ের পেটে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি দান করেন। তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি পরম পরাক্রান্ত, সমুচ্চ প্রজ্ঞার অধিকারী। হে রাসূল, সে আল্লাহই এমন সত্তা, যিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন, যার কিছু আয়াত মুহকাম, যার উপর কিতাবের মূল ভিত্তি, এবং অপার কিছু আয়াত মুতাশাবিহ, যাদের অন্তরে বক্রতা আছে। তারা সেই মুতাশাবিহ আয়াতসমূহের পেছনে পড়ে থাকে। উদ্দেশ্য ফিতনা সৃষ্টি করা এবং সেসব আয়াতের তাবিল খোঁজা, অথচ সেসব আয়াতের যথার্থ মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যাদের জ্ঞান পরিপক্ক তারা বলে, আমরা এই সেই মর্মের প্রতি বিশ্বাস রাখি যা আল্লাহ তাআলার জানা। সবকিছুই আমাদের প্রতিপালকের পক্ষ হতে, এবং উপদেশ কেবল তারাই গ্রহণ করে যারা বুদ্ধিমান। এরূপ লোক প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে যখন হিদায়াত দান করেছ, তারপর আর আমাদের অন্তরে বক্রতা সৃষ্টি করো না, এবং একান্তভাবে নিজের পক্ষ হতে আমাদেরকে রহমত দান করো। নিশ্চয়ই তুমি মহাদাতা। হে আমাদের প্রতিপালক, তুমি সমস্ত মানুষকে এমন একদিন একত্র করবে যেদিনের আগমনে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা বিপরীত করেন না। নিশ্চয়ই যারা কুফর অবলম্বন করেছে আল্লাহর বিপরীতে, তাদের সম্পদও তাদের কোনো কাজে আসবে না, এবং তাদের সন্তান সন্ততিও নয়, আর তারাই জাহান্নামের ইন্ধন। তাদের অবস্থা ফিরআউন ও তার পূর্ববর্তী লোকদের অবস্থার মতো। তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদেরকে তাদের পাপাচারের কারণে পাকড়াও করেছিলেন। বস্তুত আল্লাহর শাস্তি অতি কঠিন। যারা কুফর অবলম্বন করেছে তাদেরকে বলে দাও, অচিরেই তোমরা পরাভূত হবে, এবং তোমাদেরকে একত্র করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর তা অতি মন্দ ঠিকানা। তোমাদের জন্য সেই দুই দলের ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে, যারা একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তাদের মধ্যে একটি দল আল্লাহর পথে লড়াই করেছিল, এবং দ্বিতীয়টি ছিল কাফির। তারা নিজেদেরকে খোলা চোখে তাদের চেয়ে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছা করেন নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই এর ভেতর চক্ষুষ্মানদের জন্য শিক্ষা রয়েছে। মানুষের জন্য ওই সকল বস্তুর আসক্তিকে মনোরম করা হয়েছে যা তার প্রবৃত্তির চাহিদা মোতাবেক
অর্থাৎ নারী সন্তান, রাশিকৃত সোনা রূপা, চিহ্নিত অশ্বরাজি, চতুষ্পদ জন্তু, ক্ষেত খামার, এসব জীবনের ভোগ সামগ্রী, কিন্তু স্থায়ী পরিণামের সৌন্দর্য কেবল আল্লাহরই কাছে। বলো, আমি কি তোমাদেরকে এসব অপেক্ষা উৎকৃষ্ট জিনিসের সংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে এমন বাগ বাগিচা, যার তলদেশে নহর প্রবাহিত, যেখানে তারা সর্বদা থাকবে, এবং তাদের জন্য আছে পবিত্র স্ত্রী ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আল্লাহ সকল বান্দাকে ভালোভাবে দেখছেন। যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, সুতরাং আমাদের পাপরাশি ক্ষমা করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। তারা ধৈর্যশীল, সত্যবাদী, ইবাদতগুজার, আল্লাহর সন্তুষ্টি বিধানের লক্ষ্যে অর্থ ব্যয়কারী এবং সাহারির সময় ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ স্বয়ং এ বিষয়ের সাক্ষ্য দেন এবং ফেরেশতাগণ ও জ্ঞানীগণ যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি ইনসাফের সাথে বিশ্বজগতের নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন। তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়। তার ক্ষমতা পরিপূর্ণ এবং হিকমত পরিপূর্ণ। নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন কেবল ইসলামী। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তাদের কাছে জ্ঞান আসার পর কেবল পারস্পরিক বিদ্বেষ বশত ভিন্ন পথ অবলম্বন করেছে। আর যে কেউ আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করবে, তার স্মরণ রাখা উচিত যে আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। তারপর যদি তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয়, তবে বলে দাও, আমি তো নিজের চেহারাকে আল্লাহর অভিমুখী করেছি, এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর কিতাবীদেরকে এবং আরবের মুশরিক নিরক্ষরদেরকে বলে দাও, তোমরাও কি ইসলাম গ্রহণ করলে? যদি তারা ইসলাম গ্রহণ করে তবে হিদায়েত পেয়ে গেল, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব কেবল বার্তা পৌঁছে দেওয়া। আল্লাহ বান্দাদের সম্মুখ দেখছেন। যারা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ইনসাফের নির্দেশ দেয় তাদেরকেও হত্যা করে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এরাই তারা দুনিয়া ও আখিরাতে যাদের কর্ম নিষ্ফল হয়ে গেছে, আর তাদের কোনো সাহায্যকারী লাভ হবে না। তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল? তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকা হয় যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তথাপি তাদের একদল উপেক্ষার সাথে তা মুখ ফিরিয়ে নেয়। তা এ কারণে যে তারা বলে থাকে, আগুন কখনোই আমাদেরকে দিন কতকের বেশি স্পর্শ করবে না। আর তারা যেসব মিথ্যা উদ্ভাবন করেছে তাই তাদেরকে তাদের দিন সম্পর্কে ধোঁকায় ফেলেছে। কিন্তু তখন তাদের কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন একদিন এর সম্মুখীন এর জন্য একত্র করব, যার আগমনের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নেই, আর প্রত্যেককে সে যা কিছু অর্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে এবং কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। বলো, হে আল্লাহ, সার্বভৌম শক্তির মালিক, তুমি যাকে চাও ক্ষমতা দান করো, আর যার থেকে চাও ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে চাও লাঞ্ছিত করো। সমস্ত কল্যাণ তোমারই হাতে,
নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান। তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করাও। তুমি নিষ্প্রাণ বস্তু হতে প্রাণবান বস্তু বের করো এবং প্রাণবান থেকে নিষ্প্রাণ বস্তু বের করো। আর যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করো। মুমিনগণ যেন মুমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে নিজেদের মিত্র না বানায়। যে এরূপ করবে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে তাদের জুলুম থেকে বাঁচার জন্য যদি আত্মরক্ষামূলক কোনো পন্থা অবলম্বন করো সেটা ভিন্ন কথা। আল্লাহ তোমাদেরকে নিজ শাস্তি সম্পর্কে সাবধান করছেন, আর তারই দিকে সকলকে ফিরে যেতে হবে। হে রাসূল, মানুষকে বলে দাও, তোমাদের অন্তরে যা কিছু আছে তোমরা তা গোপন রাখো বা প্রকাশ করো, আল্লাহ তা অবগত আছেন এবং তিনি জানেন যা কিছু আকাশ মণ্ডল জমিনে আছে। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সেই দিনকে স্মরণ রেখো যেদিন প্রত্যেকে যে যে ভালো কাজ করেছে তা সামনে উপস্থিত পাবে এবং যে মন্দ কাজ করেছে তাও নিজের সামনে উপস্থিত দেখে আকাঙ্ক্ষা করবে তারও সেই মন্দ কাজের মধ্যে যদি অনেক দূরের ব্যবধান থাকতো। আল্লাহ তোমাদেরকে নিজ শাস্তি সম্পর্কে সাবধান করছেন, আর আল্লাহ নিজ বান্দাদের প্রতি অতি মমতাবান। হে নবী, মানুষকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। বলে দাও, আল্লাহ রসুলের আনুগত্য করো, তারপর যদি মুখ ফিরিয়ে নাও তবে আল্লাহ কাফিরদের পছন্দ করেন না। আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধরগণ আর ইমরানের বংশধরগণকে সমস্ত জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এরা এমন বংশধর যার সদস্যগণ সৎকর্ম ইখলাসে একে অন্যের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। আর আল্লাহ প্রত্যেকের কথা শোনেন এবং সবকিছু জানেন। সুতরাং দোয়া শ্রবণ সংক্রান্ত সেই ঘটনা স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যে শিশু আছে তাকে সকল কাজ থেকে মুক্ত রেখে তোমার জন্য উৎসর্গ করলাম, সুতরাং তুমি আমার পক্ষ হতে তা কবুল করো। নিশ্চয়ই তুমি সকল কিছু শোনো, সকল বিষয়ে জানো। অতঃপর যখন তার কন্যা সন্তান জন্মগ্রহণ করল তখন সে আক্ষেপ করে বলল, হে আমার প্রতিপালক, আমি যে কন্যা সন্তান জন্ম দিলাম, অথচ আল্লাহ ভালো করে জানেন তার কি জন্ম নিয়েছে, আর ছেলে তো মেয়ের মতো হয় না। আমি তার নাম রাখলাম মারিয়াম এবং তাকেও তার বংশধরগণকে অভিশপ্ত শয়তান থেকে হেফাজতের জন্য তোমার আশ্রয় অর্পণ করলাম। সুতরাং তার প্রতিপালক তাকে মারিয়ামকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উৎকৃষ্ট পন্থায় প্রতিপালন করলেন। আর জাকারিয়া তার তত্ত্বাবধায়ক হলো। যখনই জাকারিয়া তার কাছে তার ইবাদতখানায় যেত, তার কাছে কোনো রিজিক পেত, সে জিজ্ঞেস করলো, মারিয়াম, তোমার কাছে এসব জিনিস কোথা থেকে আসে? সে বলল, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে চান অপরিমিত রিজিক দান করেন। এ সময় জাকারিয়া নিজের প্রতিপালকের কাছে দোয়া করলো, বলতে লাগলো, হে আমার প্রতিপালক, আমাকে তোমার নিকট হতে কোনো পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। সুতরাং
একদা জাকারিয়া যখন ইবাদতখানায় সালাত আদায় করছিলেন, তখন ফেরেশতাগণ তাকে ডাক দিয়ে বলল, আল্লাহ আপনাকে ইয়াহইয়া এর জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যিনি জন্ম গ্রহণ করবেন আল্লাহর এক কালিমার সমর্থক রূপে, যিনি হবেন মানুষের নেতা, জিতেন্দ্রীয় এবং পুণ্যবানদের অন্তর্ভুক্ত একজন নবী। জাকারিয়া বলল, হে আমার প্রতিপালক, আমার পুত্র সন্তান জন্ম নেবে কিভাবে, যখন আমার বার্ধক্য এসে পড়েছে, আমার স্ত্রীও বন্ধা। আল্লাহ বললেন, এভাবেই হবে, আল্লাহ যা চান করেন। সে বলল, হে আমার প্রতিপালক, আমার জন্য নিদর্শন স্থির করে দিন। আল্লাহ বললেন, তোমার নিদর্শনে যে তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ব্যতিরেক কোনো কথা বলতে পারবে না, এবং তুমি নিজের প্রতিপালকের অধিক পরিমাণে জিকির করতে থাকো, আর তার তাসবিহ পাঠ করো বিকাল বেলায় আর উষাকালে। এবং এবার সেই সময়কার বিবরণ শোনো, যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, তোমাকে পবিত্রতা দান করেছেন এবং বিশ্বের সমস্ত নারীদের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মারিয়াম, তুমি নিজ প্রতিপালকের ইবাদতে মশগুল থাকো এবং সিজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো। হে নবী, এসব অদৃশ্যের সংবাদ যা ওহীর মাধ্যমে তোমাকে দিচ্ছি, তখন তুমি তাদের কাছে ছিলে না, যখন সে মারিয়ামের তত্ত্বাবধান করবে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা নিজ নিজ কলম নিক্ষেপ করছিল, এবং তখনও তুমি তাদের কাছে ছিলে না, যখন তারা এ বিষয়ে একে অন্যের সাথে বাদানুবাদ করছিল। সেই সময়ের কথাও স্মরণ করো, যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে নিজের এক কালিমার জন্মগ্রহণের সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম, যে দুনিয়া আখিরাত উভয় স্থানে মর্যাদাবান হবে এবং আল্লাহর নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এবং সে দোলনায়ও মানুষের সাথে কথা বলবে এবং পূর্ণ বয়সেও, আর সে হবে পুণ্যবানদের অন্তর্ভুক্ত। মারিয়াম বলল, হে আমার প্রতিপালক, আমার কিভাবে পুত্র জন্ম নেবে, যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি? আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, তখন তার জন্য কেবল বলেন, হয়ে যাও, ফলে তা হয়ে যায়। এবং তিনি আল্লাহ তাকে, অর্থাৎ ঈসা ইবনে মারিয়ামকে কিতাব ও হিকমাত এবং তাওরাত ও ইনজিল শিক্ষা দান করবেন, এবং তাকে বনী ইসরাইলের নিকট রাসূল বানিয়ে পাঠাবেন। সে মানুষকে বলবে, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নিদর্শন নিয়ে এসেছি, আর সে নিদর্শন এই যে আমি তোমাদের সামনে কাদা দ্বারা এক পাখির আকৃতি তৈরি করব, তারপর তাতে ফু দেব, ফলে তা আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে, এবং আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ কুষ্ঠরোগীকে নিরাময় করে দেব, মৃতদেরকে জীবিত করব আল্লাহর হুকুমে, এবং তোমরা নিজ গৃহে যা খাও কিংবা মজুদ করো তা সব তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা মুমিন হয়ে থাকলে এসব বিষয়ের মধ্যে তোমাদের জন্য যথেষ্ট নিদর্শন রয়েছে। এবং আমার পূর্বে যে কিতাব এসেছে তাওরাত, আমি তার সমর্থনকারী, এবং আমাকে এজন্য পাঠানো হয়েছে যাতে তোমাদের প্রতি যা হারাম করা হয়েছে তন্মধ্যে কিছু জিনিস তোমাদের জন্য হালাল করি, এবং আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের নিকট থেকে নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো।